আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এগুলা হলো আমার কিং কোয়েল, আর এই কিং কোয়েল গুলো থেকে আমরা কিছু কিং কোয়েল আজকে বিক্রি করতে নিব। তো আমার এখানে যেহেতু দুইটা মেল কিং কোয়েল আছে আর চারটা ফিমেল কিং কোয়েল আছে, এর মধ্য থেকে আমরা একটা মেল আর দুইটা মানে একটা ছেলে আর দুইটা মেয়ে কিং কোয়েল আজকে বিক্রি করতে নিব। দেখবো যে কিরকম দাম যায়। তো মনের মতো দাম পাইলে আসলে বিক্রি করব, তাছাড়া বিক্রি করব না, জাস্ট দেখে এসে পড়ুম। আর আরেক জোড়া রেখে দিলাম। এই জোড়া রাখার কারণ হলো এই জোড়া দিয়ে আমরা ভালো একটা সেট আপ বানানোর চেষ্টা করব, অম্বসায় বাচ্চা ওঠানোর চেষ্টা করব, দেখবো যে ওদের মানে সেট আপটা কেমন হয় আসলে। বাইর হওয়ার সাথে সাথে আমরা বাসার সামনে একটা অটো পেয়ে গেলাম, আর এই অটোটা জয়পাড়াই যাবো। আমি যেহেতু জয়পাড়া হাটে যাব, আর এই কিং কোয়েলের সাথে ডিমগুলো নেওয়ার কারণ হলো এক ভাই আমার কাছে বলছিল যে 20 ডিম আছে কিনা, যার জন্য এই ডিমগুলো নিয়ে যেতেছি। যদি ওই ভাইকে পাই তো দিয়ে দিব। ওই ভাইকে একবার কলও দেওয়া হয়েছে, কিন্তু ওই ভাই ধরে নাই কে, আমার দায়িত্ব আমি পালন করছি। অবশেষে জয়পাড়া হাটে চলে আসলাম। জয়পাড়া হাটে চলে আসার পর দেখি যে হাট অনেক লেট হয়ে গেছে আমার আসতে। আসলে হাটে আসলে একটু সকাল সকাল আসাই ভালো। তো শীতের দিন, যার কারণে অতটাও সমস্যা হয় নাই। অনেকে অনেক কিছু কিনে নিয়ে যাইতাছে, আমিও চলে আসলাম আস্তে আস্তে। আমি একটা জায়গায় বসলাম, যে আসলে আসলে এখানে বসে দেখতেছিলাম যে আসলে আমার কিং কোয়েল কেউ দামাদামি করে কিনা। তো অনেকে এসে জিজ্ঞেস করতেছে এটা কি কোয়েল পাখি, এই কোয়েল পাখিতে এই ডিম পারছে কিনা, বা এতটুকু কোয়েল পাখি এত বড় ডিম পারে কিভাবে। যাই হোক, আমি জানি যে এতটুকু কোয়েল পাখি এত বড় ডিমই পারে, কারণ কিং কোয়েলের শরীরের সাইজ অনুযায়ী ওদের ডিমটা একটু বড়ই হয়। কে কে কিং কোয়েল পালেন অবশ্যই জানাবেন যে আসলে কিং কোয়েল কত বড় ডিম পারে, বা কিভাবে ডিম পারে, কতগুলো ডিম পারে। অবশেষে হাটের সামনে থেকে কবুতর হাটের দিকে চলে আসলাম, আর এখানে দেখতেছিলাম যে এখানে কেউ দামাদামি করে কিনা। অনেকেই দাম কয়, কিন্তু কেউ কি নেওয়ার সাহস নেয় না, কারণ এত ছোট ছোট পাখি 1500-2000 টাকা দিয়ে নেওয়া সোজা কথা না। আমি দাঁড়ায় থাকতে থাকতে হরান হয়ে গেছি, যার কারণে কিছুক্ষণ বসে রইলাম। আর এখানে একটা মেল আছে, এই মেলের ভিতর থেকে ওই কাটা গুড়ি, ওই গুড়িগুলো আইসে একদম নাক মুখ বেড়ে যাইতেছিল, যার জন্য কিছুক্ষণ পর এখান থেকে আমি চলে যাব। তো এখানে কিছু সুন্দর সুন্দর খরগোশ দেখলাম, আর এই খরগোশগুলো আমার নিতে ইচ্ছা করে, কিন্তু খরগোশের কোনো সেট আপ নাই, যার কারণে আমি নিতে চাই না এখন। তো সেই জায়গা থেকে একবারে আগের জায়গায় চলে আসলাম, আর এখানে ছোট ছোট পোলাপানি মাছ বিক্রি করতেছে, ভালোই লাগে। আমি একসময় মাছ নিতাম, আমি যে ভাইয়ের কাছে মাছ নিতাম ওই ভাই আসে নাই, যার কারণে আমি মাছও নিয়ে নাই। তো এখন আমার সর্বপ্রথম টার্গেটটা হলো আমার একটা কোয়েল পাখির খাঁচা কিনতে হবে, 500 কোয়েল পাখির। পরবর্তীতে আমি কোয়েল পাখিগুলো উঠায় একদম সেট আপ করে 100 করে উঠায়, পরবর্তীতে আমি অন্য কিছু সেট আপ দেওয়ার চেষ্টা করব। তো এক ভাই আমার কাছ থেকে ডিমগুলো কিনে রেখে গেল, যার জন্য আমি পলিথিনে ভরে ডিমগুলো আলাদা করে রাখছিলাম। পরবর্তীতে আরেক ভাই এসে আমার কোয়েল পাখিগুলো কিনে নিয়ে যায়, ওইটা আর কি ফুটেজ নেওয়া হয় নাই। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।